বহু নাম আছে, সব নামই তার নাম, সব নাম তার নাম। এক হরি নাম তিনি দিয়ে বলেছেন, এই এক হরি নাম নিলেও তোমার হবে। কারণ হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। এক নাম, এক তাল, তাতেই চোখের জল, তাতেই ভাব সমাধি। দেখে নাও, এই কলিযুগে দিতে পারে পথ ওরা কান্দির সহজ সহজ সরল মত পথের পরে হরি নামে ওই রথে উঠিল মৃত্যু মৃত্যুঞ্জয় যে তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে তো নয় নিজের বাধ্যতা। যে তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে তো নয় নিজের বাধ্যতা। দিয়ে হরিচাঁদের তার এই জীবনের ভার গো, দিয়ে হরিচাঁদের হরিচাঁদের উপরে জীবনের ভার গো, ওরে নিত্যানন্দে চিত্ত যে তাহার যেজন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ঘরে থাক যুবা লাখিতে। যেজন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে তার যুবা লাখিতে।
শুনতে চাইল বিজয়েরই গান, পরিবেশন করলাম সভা স্থান শূন্য যত পড়ে আছে ভক্ত প্রাণ। এবার এই গান ছেড়ে দিয়া আমি নিজের ভূমি কাহানিয়া যাবো আমি জবাবিয়া। সুরে সুরে ত্রিপদী যে হয় এইভাবে দেব পরিচয়, কালী কালার কেবল শ্রেষ্ঠ হয়। কৃষ্ণ বড় না কালী বড়, এই প্রশ্নটার মধ্যে ঝগড়া বাঁধানো। আপনারা কি করেন? তার মানে আমি এক পক্ষ নেব, ও আর এক পক্ষে এসে গুটোগুটি করবে। ছোট বাজা, এই প্রশ্নটার মধ্যে ঝগড়া বাঁধানো না। এক গ্রামে এক মহিলা রয় শশেরই পাশি, তারে কয়েছে জায়গা যায় ঝগড়া সে বাধায়। এক গ্রামে এক মহিলা বাস করে, যে জায়গা যায় সেই জায়গা ঝগড়া বাঁধায়। পরে তার নাম হয়েছিল কেন শশেরই পাশি, এইটা একটু বলি আপনাদের কাছে। গ্রামের মানুষ সবাই করে মানা পাশির সামনে কথা, কেউ কবি না ঝগড়া সে বাঁধাতে পারবে না। কেউ যদি কথা নাহি কয়, ঝগড়া করা মানুষ কোথায় পায় একা একা ঘরের কোণে রয়। ঝগড়া করা মানুষ যদি ঝগড়া করতে না পারে, তে পেট ফুলে মরার মতোই ছিল। একদিন পাশি মনে ভাবে তাই, দেখি আমি ঘাটে চলে যাই, যদি কোনো মানুষ শেখা পাই। এই যে ঘাটে এক মামনি কাপড় কাচতে গেছে, ওই কাঠের পাটুয়ার মতো ওর উপর কাপড় কাচতে গেছে। মামনি ঘাটে কাপড় কাচে, পাশে গিয়ে পেশ আসে, এবার চুপ করে একটু ডাক দিয়েছে। ও দিদি, দিদি গো, সুর কি মধুমাখা সুর। মহিলা পিছনের দিক তাকায়, দেখে এই তো সেই পাশি, ওর সাথে কথা কব না, আমি কাপড় কাচি। পিছনে দাঁড়ানো রয় পাশি, মহিলা ভাবে কাপড় খানা কাশি, বাড়ি দিয়ে যে বাসি। কথা কয় না, তাড়াতাড়ি আরো কাপড় কাচতেছে। পাশি কয়, দিদি আমি সে পাশি আর নাই রে, আমি এখন ভালো হয়ে গেছি, এর সাথে ঝগড়া বাঁধাই না। আমি দীক্ষা নিছি, জানিস আমি কত ভালো হয়েছি। এখন এত সুন্দর কথা যদি কয়, পাশি কিন্তু করে অভিনয়, কারো বোঝার সাধ্য নয়।
পাশির কথা শুনে ভাবে তাই সত্যি বুঝি আগের পাশি নাই দুটো কথা শুনে এবারে ওই মহিলা বলছে কি দিদি তুই ভালো হয়ে গেছিস? বলে ভালো, খালি ভালো হয়েছি, পুরোপুরি ভালো, 100% ভালো। কথা কি জন্য আসছিস? দিদি রে দিদি, শুনতে যদি আজকে কি সুন্দর খিচুড়ি রান্না করে খাইছি সকালে, তা বলার মানুষ পালাম না। ঘৃণা করে পাড়ার নরনারী, আমি খাইছি ভালো রান্না খিচুড়ি, কার কাছে কি বলিতে পারি। খিচুড়ি রান্না করেছি এত ভালো হলো কেন রে দিদি? যদি আমার একটু শিখই দিতি রে দিদি। কয়টা শোন, শ্বাসের চাই, শ্বাসের ডাল, তারপর শ্বাসের লবণ, ভালো করে শুনো, শ্বাসের গোলালু, শ্বাসের কুমড়ো, শ্বাসের সর্ষের তেল, শ্বাসের নারকেলের তেল, শ্বাসের কেরোসিন তেল, সে যে আর শ্বাসের হলুদ, সে যে কি স্বাদ হয়েছিল একটু যদি খেয়ে দেখতি রে। ওই এ শুনলি মরা মানুষ তাজাই ওঠে না। সসের সর্ষের তেল, সসের নারকেলের তেল, তারপরে সসের কেরোসিন তেল দিচ্ছে ওর মধ্যে। এখন ওই কাপড় কাচা মহিলা কয় এ পাশি মানলাম, সসের চাল, সসের ডাল, সসের সর্ষের তেলও মানলাম, সসের গোল আলুও মানলাম, সসের হলুদও নয় মানলাম, ওর মধ্যে সসের কেরোসিন তেল দিলি তা খাওয়া যায়? পাশি মাজায় কাপড় কান্ডে কয় আমার বাবা তা আমি দিছি, তোর কি? এই কইয়ে চুলির মুড় ধরে কি আরম্ভ করিস? মানে ও তো গেছে ঝগড়া করতি। পাশির ইচ্ছা ঝগড়া করা রয়, ওই ঝগড়া করা প্রশ্ন করে যায় শোনেন যত সুধী চয়। কালি বড় নাকি? শোনো, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। আমি যদি প্রকৃত জবাব দিতে যাই তাহলে কারোর সঙ্গে কারো পার্থক্য নাই, যে যাকে ধরবে ধরে এক জায়গায় যাবে। কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছ সেই হেতু আমার জবাব দিতে হচ্ছে। কালী হলো কৈবল্য দায়িনী দেবী বলে আমরা তারে চিনি, আর কে কৃষ্ণ চিন্তামণি। কৃষ্ণের উপরে কেউ নাই, কৃষ্ণ ভজে ভোলা না দেব সাই, শাস্ত্রে আমরা পাই। কালী যদি বড় মনে হয় তার গুণগুলো ব্যাখ্যা করে কম সভায় শুনবে যত সুধী চয়। কৃষ্ণ যদি ইচ্ছা সে করে কালী মূর্তি ধরি পারে, কিন্তু কালী পারে না কৃষ্ণ হবারে। তাই কৃষ্ণই আমার সর্বশ্রেষ্ঠ হয়। তুমি মন দাও তোমার মা কালিকার পায়, তবে সাত্বিক ভাবে পূজা যেন হয়। আর এক প্রশ্ন করে গেল গান, সংসার ফেলে সইয়ে বাবা কেন দেব সমাধান। শোনো, আমি যখন মাকে প্রণাম দেই নাই, তুমি আমাকে বাহির বাড়িতে করে দিয়েছো ঠাই, আমি ওখানে বসে কৃষ্ণ গুণগান গাই। আমার ওই ঘরে
সম্রাট আকবর এবং তানসেন আমার গান শুনবার তরে এসে চোখের জলে ভেসে আকবরের গলার মালা আমার গোবিন্দের গলায় ঝুলিয়ে দিয়েছিল শেষে। তার জন্য তুমি কি করলে মনে করে দেখো, মনে করে তুমি বলো, হায় গো তুমি বললে তোমার ঘরে ঢুকলো মুসলমান, তোমাকে সইকে পুরাবো পুরাবো তোমার কৃষ্ণ ভগবান। আমাকে ঘরে আটকাইয়ে দিয়ে তুমি আগুন দিলে জেলে, আমি দাঁড়াইয়েছিলাম আমার গিরিধারী নিয়ে কোলে। কৃষ্ণ পদে মন দিলে কি তারার আছে মরার ভয়, মরার মতো যদি কেউ মরতে পারে মহাশয়। ঘরখানা পুড়ে ছাই হয়ে গেল, আগুনে আমি পুড়ি নাই, কৃষ্ণ আমার অক্ষত আছে তুমি দেখলে তাই। তবুও তোমার জ্ঞান হলো না গো রাজা বলি, তবু সংবিধানে কৃষ্ণচন্দ্র ডেকে ডেকে বলে তখন আমার কানে, শোন যার কাছে এসেছিলি রে পরিচয়ে স্বামী, তোর ঘরে আগুন দিয়েছে স্বামী নয় ও আসামি। তাই আসামির কাছে থাকা উচিত নয়, তুই আমার কথা লবি। আমাকে নিয়ে সনে গিয়ে বৃন্দাবনে সাধু সঙ্গে কাটাবো। তাই গোবিন্দের বাক্য রক্ষার জন্য মনে আছে ভাবো, আমি কৃষ্ণ নিয়ে বৃন্দাবনে গিয়ে শান্তিতে কাটাবো। এইরকম যদি কোনো নারীকে তার স্বামী গো ধরে পুড়াইয়ে মারতে যায়, আমি বলে গেলাম সে যেন শ্রীকৃষ্ণ চরণে লয় আশ্রয়। স্বামী থাকে না সে আসামি হয়ে যায়, বলি তোমার ঠাই। তাই সকলে ভেলে কৃষ্ণ বলে আমি ব্রজে যেতে চাই। ত্যাগ ভালো না ভোগ ভালো যদি প্রশ্ন করো দান, তবে ভোগের চাইতে ত্যাগই শ্রেষ্ঠ দিলাম সমাধান। কারণ ত্যাগী যারা শান্তি পায় তারা, ভোগে দুর্ভোগ বাড়ে। মনে রেখো ভোগ করতে করতে তখন রোগে ধরে, যত ভোগ করে তত লালসা বাড়ে গো। সে কোনদিন শান্তি নাহি পায়, একমাত্র শান্তি পাবে সে ত্যাগেরও দ্বারায়। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, সংসার করলেও ভিতরে তোমার ত্যাগ রাখা চাই। মীরাবাইয়ের দর্শন যদি যাই আলোচনা করে, ভালো করে শুনবেন আপনারা যত নারী নরে। নেকি না হলে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খালে সে হরি মেলে তো বা দুর্গা নরই। তুলসী পুজিনেছে হরি মেলে তো মুই পুজে তুলসী ঝাড়, পাথর পুজিনেছে হরি মেলে তো মুই পুজি পাহাড়। তৃণভগ্নে সে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। दूध पियाने से हरी मेले तो बहुत बक्स गला, मीरा कहे पीना प्रेम से नहीं मेले नंद लाला। जे जेखाने थाको रे भाई थाके जेनो प्रेम धन, प्रेम शून्य जीर्ण देहे किबा प्रयोजन। अश्विनी कर्ता लिखे गेछे मिथ्या कथा नय, त्यागेर घरे ना थाकले कि प्रेमेर उदय हय। सब समय यदि विषयेर चिंता एकटा मानुष करे, मन तखने ओई कुचिंतार मध्य थाके पड़े। सच्चिंता साधु संग सद्भावना रय, त्याग निये संसारे थाकलेओ गोविंदके पाय। त्यागेर चाइते श्रेष्ठ किछु कि जगते नाई, एकबार प्रेमानंदे हरि बोलो गोसाई। তোমার কাছে থাকবো না আমি ব্রজে চলে যাব, ভক্ত সঙ্গ করে আমি জীবনটা কাটাবো। ভগবান বলেছে শোনায় আছে মিথ্যা বলি নাই, তার চাইতে নম্বর নামের চাইতে
হইতে ভক্ত শ্রেষ্ঠ পাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্প করি। ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে উপবাসী যাই। সেই ভক্ত সঙ্গ করিতে আমি বৃন্দাবনে যাব, ব্রজের ধুনি গায়ে মাখিয়া রাধা রাধা কব। রাধা রানীর কৃপা হলে কৃষ্ণ কৃপা হয়, ব্রজের ধুনি দিয়ে আমি মানবো আমার ভাই। সেখানে সব ফেলে দিয়ে কত মহাজন চলে গেছে, দুই ভাই ছিল রূপার সনাতন। তারাও রাজার চাকরি করতো, মিথ্যা কথা নয়। হোসেন সাহেব দরবারে ছিল সোনের মহাশয়। সকল ভেবে কৃষ্ণ বলে গেল বৃন্দাবন, সেখানে গিয়ে পরে তারা গোবিন্দ ভজন। সেখানে যাব তাদের পাবো, মনে আছে ভাবো, প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণ। যে প্রশ্ন করেছিলে সত্য সবাস্থান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। প্রথমবারে আন্তরে বেশি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। দেখি এর পরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে খাইয়ে তার কথা শুনে শুনে মনে আছে ভাবো। আবার এসে দশা ভাষে জবাব তারে দেব। একবারে বেশি কথা বলতে যদি যাই, দুঃখ পেয়ে যাবে সভ্য সবার খাই। এই বাগানা কুম্ভ দেবী দর্শন, কথা বলি তত্ত্ব কথা করিবে কেনই বা কথা বলি মায়ের জন্মে হয়, তার জবাব ভালো করে দিয়ে যেন যায়। কোন শাস্ত্রে লেখা আছে কথা বলি দিতে, তার জবাব দিয়ে যাইবে দাঁড়াইবে সভা। দরকারি কথা একটা আছে বটে ভাই, সেই কথাটা বলে পরে বিদায় নিতে চাই। আজকে শ্মশানে 22/7 কালী পুজো যাবে একদিন ভাবি নাই মনে বাংলা সাহিত্যে যে কবিতাগুলো রয়েছে, এই কবিতা যে কবিতাগুলো সুরে তালে পরিবেশন করা হয় তাকে বলে গীতি কবিতা। প্রত্যেকটা গানই কিন্তু একটা কবিতা, এটা গীতি কবিতা। ছন্দের কতগুলো ধরন আছে, রিদিম, রাইম। রিদিম হচ্ছে মিলনান্ত ছন্দ। এগুলো যারা বাংলা নিয়ে উচ্চশিক্ষা লাভ করে তারা ইউনিভার্সিটিতে খুব ভালো করে এগুলো শেখে। বৈষ্ণব সাহিত্য পাঠ্য আছে। আমাদের আগের বহু কবিদের লেখা কবিতা গান কিন্তু ইউনিভার্সিটি পাঠ্য হয়েছে। এটা বিশেষভাবে করেছেন ডক্টর বিরাট বৈরাগ্য এবং তার তিনি যেখান থেকে গবেষণা করেছেন সেই স্যার, যিনি এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম ফোকলোর ডিপার্টমেন্ট অর্থাৎ লোক সংস্কৃতি বিভাগ এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। এটা অনেকে জানে না।
এটা করেছিলেন শ্রদ্ধেয় ডক্টর তুষার চট্টোপাধ্যায়। আমি তার সঙ্গে বহুদিন করেছি। আগে আমাদের সঙ্গে সঙ্গে গানে গানে ঘুরতেন। দেখুন, আক্ষরিক শিক্ষা কার কত দূর সেটা বড় কথা না। শুধু বিএমএ পাশ করলেই প্রকৃত শিক্ষিত হয়ে গেল, এটাও ঠিক না। যাদের কবিতা, যাদের কাব্য এমএ ক্লাসে পাঠ্য, দেখা যাবে সেই লোকটা মোটে 8 পর্যন্ত পড়িছে, এমএ ক্লাসে তাদেরটা পড়ছে। পাগল রাজেন্দ্র সরকারের এমন এমন গান আছে, উনি তো সই করতে কষ্ট হতো, নিজের নাম লিখতে বেড়াই 1 পৃষ্ঠা লাগাই দিত। তার গানের পদের যে মাধুর্য এবং তার যে শব্দ যোজনা, কত এমএ পাস মানুষ এখনো বোঝে না। দিবাকরের করে করে, সুধা করের করে করে স্নান, একে বলে অনুপ্রাস। কতগুলো করে, দিবাকরের করে করে, সুধা করের করে করে স্নান। এই বাংলা সাহিত্যের যে গীতি কবিতা, তার মধ্যে আছে একটা বিরহ গীতি। এই বিরহ গীতি, প্রত্যেকটা বিরহ গীতি সব যে বাস্তব ঠিক না, কিন্তু কিন্তু আজকে যে গানটা গাচ্ছি এটা বাস্তব। প্রেমিক প্রেমিকার বিরহ নিয়ে অনেক কবি কবিতা লেখে। দেখা যাবে সেই কবি বিয়েই করে নাই, প্রেম করা তো দূরের কথা। কিন্তু পাগল বিজয় সরকারের যে পোষা পাখির গান, এ গান কিন্তু বাস্তব সংমিশ্রণে গান। বাস্তবেই তিনি স্ত্রীহারা হয়েছিলেন। শুধু স্ত্রীহারা নয়, সহধর্মিণীকে হারা হয়েছিলেন। স্ত্রী তো বিয়ে করলেই হয়, সবাই তো আর সহধর্মিণী নয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে আমি যে কথাটা বলেছিলাম, জানিয়ে সারা বাংলা উত্তপ্ত হয়ে উঠেছে না। একটা বিশেষ সম্প্রদায়, হিন্দুরা না, আমি আমার ফ্যামিলির সবাইকে ডাক দিলাম, তোমরা বলো আমি কি ক্ষমা চাইব? সবাই বলল, আমাদের যদি মৃত্যুও হয়ে যায় তথাপিও অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, সবাই জীবন দিয়ে দেব। একে বলে সহধর্মিণী। স্ত্রী তো অনেকে হয়, তোমার নামে এত কেস হয়েছে, ওরে তুমি জ্ঞান করলিয়ে বোঝা যাচ্ছে কি সহধর্মিণী কারে কয়? পাগল বিজয় সরকার সহধর্মিণীকে হারা হয়েছিলেন। সবসময় তাকে সহযোগিতা করেছে তার ধর্মপথে। তেমনই একজন স্ত্রী সহধর্মিণী ছিলেন বীণাপাণি দেবী। তার মৃত্যু সংবাদ এই গান গাইতে গাইতে আসরে শুনে ওখান থেকে এই গান লিখেছে। ওনার স্ত্রী সাধিকা ছিলেন। আজকে আপনারা শুনে আনন্দ পাবেন। আমেরিকা থেকে এবং লন্ডন থেকে দুজন ব্যক্তি এসেছিলেন আমার বাড়িতে। লন্ডনে একটা বিশ্ব হিন্দু ধর্ম সম্মেলন হচ্ছে। আপনাদের আশীর্বাদে সেখানে আমাকে নির্বাচন করেছিল বক্তব্য রাখার জন্য।
আমি সত্যের পূজারী। আমি মিথ্যা কথা বলে ওই মানুষের কাছে ভালো হব ওই ধরনের মানুষ না, আমি কোনোদিনও না। আমি প্রতিবাদী মানুষ। সে যে ধর্মই হোক, অন্যায় অত্যাচার, দলিতের উপর অত্যাচার যেখানে হয়েছে দেখবেন আমার ভিডিও, সেখানে আমি প্রতিবাদ করেছি। কারণ ঈশ্বর একজন, আলাদা কোনো আল্লাহ, গড, হরি এইসব কিছু নাই। একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের নাম আমরা দিয়েছি বিভিন্নভাবে। প্রত্যেকটা নাম হচ্ছে গুণবাচক, অ্যাডজেক্টিভ। এগুলো বুঝতাম না যদি শ্রী ঠাকুর ভবা পাগলার মতো গুরু না পেতাম। সদ্গুরু এবং অসৎগুরু বুঝবেন কি করে? যারা শুধু গুরুগিরি ব্যবসা করে খায় তারা সদ্গুরু না। যাদের অর্থের মোহ আছে তারা সদ্গুরু না। যাদের বিষয়ের মোহ আছে কিন্তু তাদের মানুষ সেধে যায়। যার যত মোহ কেটে যাবে দেখবেন তাকে মানুষ বেশি করে দেবে, বাবা নাও। আর ব্যবসায়িক গুরু যারা কানে দেয় ফিস ফিস আর কয় মাসে মাসে চান্দা দিস। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আগে ছিল কুলগুরু। কুলগুরু শব্দের অর্থ আমরা বুঝতাম না, ভাবতাম গুরুর কুল মানে বংশ, বংশানুক্রমে গুরুগিরি করে খাবে। ওই জায়গায় আঘাত করেছিলেন শ্রীমান মহাপ্রভু। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তোমরা যাকে শূদ্র বলে অবহেলা করছো, সে যদি তত্ত্বদর্শী হয় সেই গুরু হবে। চারিবর্ণের শ্রেষ্ঠ বলে যাদের ব্রাহ্মণ বলছো, সেই ব্রাহ্মণ সন্তান সে যদি চরিত্রহীন হয়, সে যদি মিথ্যাবাদী হয়, সে যদি দুর্নীতি পরায়ণ হয়, তাহলে সে গুরু হওয়ার যোগ্য নয়। কবিরা আজীবন প্রতিবাদ। পাগল রাজেন্দ্র সরকার জেল খেটেছে, নকুল দত্ত জেল খেটেছেন ব্রিটিশের বিরুদ্ধে কথা বলে। তাতে কি হয়েছে? পাগল রাজেন্দ্র সরকার বলেছিলেন এই পাকিস্তান থাকবে না। তার জন্য ইয়াহিয়া খান অর্ডার দিয়ে পাগল রাজেন্দ্র সরকারকে জেলে বলেছিলেন। এই বনগাঁর জেলেও পাগল রাজেন্দ্র সরকার 10 দিন ছিলেন। তাতে কি হয়েছে? কিন্তু সত্য থেকে নড়েনি কবি। এখানে কবি নজরুল ইসলাম জেল খেটেছে, খাটে নাই? খাটে নাই। এই চারণ কবিরা ব্রিটিশের বিরুদ্ধেও জোরদার ভাবে তারা গানের দ্বারা আন্দোলন করেছে। চুপ করে থাকে কবিরা, মনে হয় বলদ। কত কথা শুনতে হয়। পাগল বিজয় সরকার এমন একজন কবি ছিলেন, গ্রামে বড় কোনো ঘটনা ঘটলে বিজয় সরকার না গেলে কেউ মাতবাড়িতে বসতো না। রায় দেবে পাগল বিজয় সরকার। কেন? উনি সত্যের উপর দাঁড়ানো মানুষ, সততার উপর দাঁড়ানো মানুষ। পাগল বিজয় সরকার এই সত্যের উপর দাঁড়িয়ে থাকা মানুষ খুব কম পাওয়া যায়। তিনি যে সত্যের উপর দাঁড়িয়েছিলেন, তাকে যিনি সবসময় বেঁধে রাখতেন বেড়া দিয়ে, ধর্মের বেড়া দিয়ে, তিনি হচ্ছেন তার সহধর্মিনী বীণা পাণ্ডে। তার মতো একজন জীবনের সঙ্গিনীকে যে হারায়, তার মতো ব্যথা আছে। যদি কোনো শিষ্য তার প্রাণের গুরুকে হারিয়ে ফেলে, সে বুঝবে না তার কি যন্ত্রণা। সারা জনম তার চোখের জল ঢেলে ফেলে যায়। যদি কোনো গুরু তার প্রিয় শিষ্যকে হারায়, জগৎ একদিক আর সেই ব্যথা একদিক। পোষা পাখি উড়ে যাবে
পাখি উড়ে যাবে এই বিরহ গীতির কয়েকটা পার্ট আছে, অংশ আছে। কেউ যদি প্রিয়জনকে হারা হয়, সেই প্রিয়জন যে বিছানা ব্যবহার করত, যে থালায় ভাত খেত, যে গ্লাসে জল খেত, যে যেমন পোশাক পরত, সেইগুলো মনে পড়ে। ভালো একটা খাবার খেতে গেলে না মনে পড়ে উনি বেঁচে থাকলে এই খাবারটা উনি খুব ভালোবাসত। একে বলে স্মৃতিচারণ। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তোলায় বসে রুমালি আড়ায়, স্ফটিকেরও পাখি ভরে বিরহ উন্মাদ। যেমন রাধারানী বলছে, এই কালো কোকিল তাড়িয়ে দে, আমি আর কালো রূপ দেখবো না, কালো জলে স্নান করবো না, আমাকে কোনো ব্যথা দিয়েছে কালো রূপ। বিরহ উন্মাদ। সখী কালার নাম আর মুখে আইব, আমি আগে যদি জানতেন পাখির মন, সে আমায় করিবে এমন করে দিতাম না এমন। আমার কি এমন দরদিন আছে,
পোষা পাখি উড়ে যাবে একদিন অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে নূতন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের ঠাই বিজয় বাবুর পোষা পাখির সেই গান শুনিতে চাই। এ তো কারো একার পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো বা পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার ওই হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে দুল দুলিয়ে গো তার বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান তারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালা। কত লোকের কত পাখি বিজয়ের গানে। এইবার আমি মীরাবাই হলাম সবার সন্নিধানে। বলেছিলাম পাঠা বলির কথা পেলে কোন জায়গায়, সন্তুষ্ট করার জবাব কি দিয়েছে সভায়। ও বলেছে আমরা পাঠা বলি দিয়ে দেখো গো মায়ের প্রসাদ খান। প্রসাদের মধ্যে কিন্তু দোষ ত্রুটি আর নাই। আমরা যারা বৈষ্ণব সাধু গুরু মহাজন ঠাকুরের পূজা দিতেই ফল ফলাদি সুন্দর করে সাজাই দেই থালাতে। কমলা লেবু চোকলা শুদ্ধ কোনো জন কি দেয়, ওরা গোটা পাঠা নিয়ে কিন্তু দেয় মায়ের ভাই। ওই গোটা পাঠাটারে ধরে ব্রাহ্মণ মন্ত্র করে গো, তারপরে সিঁদুরের ফোঁটা দিয়া এইভাবে দেখবেন রাখে তা বান্ধিয়া। তাহলে উৎসর্গ করার সঙ্গে সঙ্গে পাঠাটা প্রসাদ হয়ে গেল। তাহলে সেই প্রসাদের চামড়াগুলো কেন তোমরা ভেলো? লোম খাবা চামড়া খাবা, শিং
খাবা ঘষিয়া ঘষিয়া, তোমার 14 গোষ্ঠী প্রসাদ খাবা তোমরা বসিয়া বসিয়া, পিত্ত দিয়ে তিতো ডাল রান্না করবা, নাড়ি ভুড়ি দিয়ে ঝুরঝুরি, লোম দিয়ে আলুর দম রান্না করে খাবা নর নারী। চামড়া কেন ফেলাই দাও তোমরা, এর জবাব চাই। ভালো টুক প্রসাদ বানাইছো, চামড়ার বেলায় নাই। অন্ডকোষ খেতে কি দোষ, ওটা দাও কেন ভেঙে। এই চাদরা মোমার্কা জবাব দিয়ে গিয়েছো সভা তলে। প্রসাদ কারে বলে একটা কথা শোনো দিয়ে মন, শ্রীনাথ পাগলের ঘটনায় আমার পড়েছে স্মরণ। মাসকান্দির শ্রীনাথ পাগল ছোট শরৎ গোসাইয়ের বাড়ি যেত, মাঝে মাঝে ওখানে গিয়ে হরি কথা কইত। জলের উপর দিয়ে ভেসে ভেসে দুটো সিংহা হাতে নিয়া, সেই সিংহার সুরে হরিনাম যেত বাজাইয়া। একবার শ্রীনাথ পাগল যখনই শরৎ গোসাইয়ের বাড়ি যায়, ঠাকুরনগর বাড়ি করেছিল শোনেন মহাশয়। কিন্তু ওপার বাংলার কথা বলি আমি আপনাদের পুরো ভাগে, এই আলোচনাটা কিন্তু করিতেছি দেশ বিভাগের আগে। দেশ বিভাগ হওয়ার ফলে শরৎ গোসাই ঠাকুরনগর এলো, ওখানে এসে কিন্তু গোসাই বাসা বেঁধেছিল। উনি একজন সিদ্ধ মহাপুরুষ, নিজে করেছি দর্শন, বহু সাধু সঙ্গ জীবনে পেয়েছি শোনেন ভক্তগণ। শরতের বাড়ি যখন শ্রীনাথ দিল দর্শন, বিলের মধ্যে কই মাছ হয়েছে শোনেন জ্ঞানীজন। কসুরি টান দিলে পরে দাড়ির মধ্যে বড় বড় কই পায়, কই মাছ ধরতে শ্রীনাথ পাগল বিলের মধ্যে যায়। কিন্তু কচুরির মধ্যে কি কই মাছ থাকে জানেন জ্ঞানী লোক, ওর মধ্যে থাকে কিন্তু বড় বড় জোক। অনেকগুলো কই মাছ ধরে শরতের বাড়ি এলো, শ্রীনাথ জানে না একটা জোক হাতে লেগেছিল। 2 আঙ্গুলের মাঝখান দিয়ে জোকে রক্ত খায়, ওইভাবে শ্রীনাথ পাগল হরি গুণ গায়। ওই মাছ যখন ভাজা করে আনলো থালা ভরে, জয় বাবা হরিচাঁদের নামে নিবেদন সে করে। নিবেদন করিল কই মাছ দিয়ে ভাত মাখাইয়া, চোখে কিন্তু মুখ ছেড়ে দেশে ভাতে লবণ পাইয়া। মুখ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেবা করবে ভক্ত, কিন্তু সারা ভাত হয়ে গেছে রক্তে একাকার রক্ত। লাল রং দেখে বলে ডেকে শরৎ গোসাই তারে, হে শ্রীনাথ, রক্ত কেন তোমার ওই ভাতে রোধে করে। শ্রীনাথ দেখে জোক লেগেছিল, সেই জোক মিশে যায়। শরৎ বলে আলাদা কই মাছ দিতেছি থালায়। শ্রীনাথ পাগলে ডেকে বলে তখন শরৎ গোসাই কাছে, বাবা হরিচাঁদের নামে যোগ শুদ্ধ নিবেদন হয়ে গেছে। আমার বাবা যদি খেতে পারে, সে যদি প্রসাদ করে দেয়, তবে আমি পাবো কেন যোগ শুদ্ধ খাওয়ার ভয়। এই বলে যোগ শুদ্ধ তুলে বল হরি বল বলে যোগ শুদ্ধ ভাত তখনে মুখে দিল তুলে। একবার প্রেমানন্দে হরি বল বলো যত ভক্তগণ, মনে রেখো একেই বলে তার নামে নিবেদন। প্রহ্লাদ ভক্তকে মারবার জন্য তাও বাবা দিয়ে পরামিষ বাজার থেকে এনে দিয়েছিল মারাত্মক সেই বিষ। সেই বিষ যখন শ্রীহরি নামে করল নিবেদন, অমৃত ধারা হয়েছিল এটা জানেন ভক্তগণ। তোমরা যদি পাঠা নিবেদন করো
বলি তোমাদের ধারে, খালি সম্পূর্ণটা সেদ্ধ করে খাও না কেন তাই বলো আমারে। এইসব আজে বাজে কথা বলে ভাবছো তার পেয়ে যাবে। মীরাবাই যে পিছনে আছে দেখো নাই তা ভেবে। মীরাবাই একটা নারী বলে ভেবেছো তার বুদ্ধি কম। তুমি রাজা হলেও ঘটাইয়ে দেব তোমার ব্যতিক্রম। শোনো হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। সাধুরা কিন্তু একেবারে নরম হয়ে রয়, কিন্তু জ্ঞান বিজ্ঞান সবই বোঝে শোনেন মহাশয়। ওসব দর্শনাদি নিরবধি তাদের ভিতরে নাড়াচাড়া দেয়। অনেকে ভাবে বলদের মতো আছে মহাশয়, সবাইকে তারা ভালোবাসে কোলেতে নেয় টেনে। আবার যখন মত্ত হয়ে যায় হরি নাম গানে, কখনো কখনো পাথরের মতো ঘরে বসে রয়। জীবাত্মায়ার পরমাত্মার সঙ্গে করে লয়, তখন কিন্তু জড় বস্তুর মতো কোনো বাক্য নাই। এই অবস্থাকে সমাধিস্থ বলে যে গোসাই। এই জন্য তোমারে আমি করে দিলাম মানা, অত ছোট আমাকে কিন্তু তুমি ভাবিও না। তুমি বললে সীতা দেবীকে আগুনে দিয়েছিল, সেই সীতা দেবী কি রামচন্দ্রকে ছেড়ে চলে গেল। রামায়ণে লেখা হয়েছে কখন আগে দেখো ভেবে। রামলীলার আগে না পরে এটা ভাবতে হবে। রামলীলার ৬০,০০০ বছর আগে লেখা রামায়ণ, ভক্তের বাধ্য পুরাণ করেছিলাম রাজীব লোচন। স্বয়ং ব্রহ্মার নির্দেশে এই রামায়ণ লেখা হয়। আগে ছিল রত্নাকর দস্যু নামে পরিচয়, ব্রহ্মাকারে মরা নামে দীক্ষা দিয়েছিল। মরা মরা জপিয়া রামপদ ভজিয়া বাল্মীকি হইল। সেই ব্রহ্মা আবার এসে তারে নির্দেশ করে দান, রামচরিত্র লিপিবদ্ধ কর বলিত অবস্থা। কে রামার কি রামায়ণ কিছুই জানা নাই, বলে ইথার মন্থন করে তুমি পাবে হে গোসাই। ইথার মন্থনের পদ্ধতি যখন শিখাইয়ে দিল, তার দ্বারাই ইথার হতে তত্ত্ব পেয়ে গেল। তারপরে লিখেছিল সে মধুর রামায়ণ। রামলীলা অনেক পরে শোনেন দিয়ে মন, যা সেখানে লেখা হয়েছে রাম সীতা করেছে অভিনয়, কিন্তু তোমার আমার লেখায় অভিনয় এই জগতে নয়। ওটা আগে লেখা হয়েছে, পরে অভিনয় হয়েছে। রাম সীতা এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়ে সূর্য বংশে ভক্তের বাদ্য ভাবারাধ্য ভক্তের সেই লীলা মাধুর্যকে তিনি পরিপূর্ণ করেছেন। আর তোমার আমার লীলা কেউ লেখছে নাকি যে আগুনে তুমি পোড়াবা আর আমি তোমার দ্বারে থাকবো? বোঝো এখনো? যাত্রা গান হয়, সবাই শুনতে যায়, শোনেন জ্ঞানী লোকে। ওই যাত্রার পালাটা কিন্তু আগে লেখকরা লেখে, ওইটা মুখস্থ করে অভিনেতা অভিনেত্রী মঞ্চস্থ করে। যা লেখায় আছে তাই বলতে হয় দাঁড়াইয়ে আসলে। নাট্য কোম্পানির গান হচ্ছে, 10,000 লোক, বিরাট প্যান্ডেল, তার মধ্যে নায়কের অভিনয় আছে। একই হেরি চারিদিকে অন্ধকার, জনমানব শূন্য, গভীর অরণ্য, প্রেয়সী খুঁজে পাই না দেখাটি তোমার। এখন যদি উঠে কেউ এত মিথ্যে কথা কও কেন? একই হেরি হ্যাঁ, অন্ধকার। কোন জায়গায় অন্ধকার? ফক ফক করে আলো জ্বলতেছে, 10,000 লোক বসে আছে, কয় জনমানব শূন্য গভীর অরণ্য। হবে যা লেখা থাকবে তাই বলতে হবে, এই তো অভিনয়। তাই লেখা জিনিস অভিনয় করেছে আমার রাম দয়াময়, কিন্তু তোমার
আমার জীবনী আগে তো কেউ লিখে রাখে নাই, তাহলে তুমি কেন আগুনে গেলে আমাকে পোড়াইয়ে করবা চাই? তাই কৃষ্ণচন্দ্র ডেকে বলে আমার কানে কানে, আমাকে নিয়ে চলে যাও তুমি মধুর বৃন্দাবনে। এ কারণে বৃন্দাবনে আমি করতেছি গমন, আমাকে তুমি বাধা দিও না রানা কুম্ভ রাজন। আবার বলে কালী বড় না হলে শোনো যথাযথ, রামচন্দ্র কি শক্তি পূজা সেই সময়ে দিত। শোনো যার যার একটা দায়িত্ব আছে, যুদ্ধক্ষেত্রের দায়, সেই দায়িত্বের মর্যাদা দিতে হয়। যতবার যুদ্ধ হয়েছে আমি বলি তোমার কাছে, শক্তি কিন্তু নিজে গিয়ে অসুর বধ করেছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হয় তাকে কি হতে হয়? কোন ভোটে জিততে হয়? কম পঞ্চায়েত ভোটে কবা না? হ্যাঁ, বিধায়ক হতে গিয়ে যদি হেরেও যায় মুখ্যমন্ত্রী হতে পারে, যেমন আমাদের বাংলায় হয়েছিল। 6 মাসের ভিতরে আবার অন্য জায়গার থেকে তার জয়লাভ করে আসতে হবে, তাহলে মুখ্যমন্ত্রী টেকছে, তার মানে বিধায়ক হতে হবে। আর যদি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে এমপি, হ্যাঁ, মেম্বার অফ পার্লামেন্ট হতেই হবে। তাহলে সবাই কিন্তু এমপি হয়েছে, সবাই এমএলএ হয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, নাকি? তারপরে মন্ত্রিসভা গঠন হয়েছে। কেউ অর্থমন্ত্রী, কেউ বিদ্যুৎ মন্ত্রী, কেউ পরিবহন মন্ত্রী হয়, কেউ বা আবার খাদ্যমন্ত্রী দিলাম পরিচয়, কেউ বা আমার শিক্ষামন্ত্রী বলি আপনাদের কাছে, কেউ বা আবার প্রশাসন মন্ত্রী হয়ে আছে। যারে স্বরাষ্ট্র দপ্তর বলে কিংবা পুলিশ মন্ত্রী কয়, ভাগে ভাগে মন্ত্রিত্ব যখন ভাগ করিয়া দেয়, এক একটা দপ্তরের এক একটা কার্যকলাপ রয়, সেই কার্য করতে গেলে তাদের উপর বর্তায়। যেমন ভারতীয় নাগরিকতা পাবে কারা কারা? একমাত্র স্বরাষ্ট্র দপ্তর বলতে পারে তারা। স্বরাষ্ট্র দপ্তর হতে যদি কোনো আইন জারি করে, সেই আইন মেনে নিতে হবে কিন্তু সারা ভারত ভরে। বুঝতে পারছেন? তাহলে অর্থ দপ্তর অর্থ দেবে বলি সব আখ্যাই, ওই অর্থ দেওয়ার অধিকার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। যখন পাকিস্তান যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাহলে স্বরাষ্ট্র দপ্তর কি তার উপরে বর্তায়, তার হাতে কিন্তু সেনাবাহিনী সনদিয়ামন। এই জন্য তাকে ডেকে তখন করে আলাপন। স্বয়ং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা তখন এ ডাক দেয়, সেখানে আলোচনা করে একটা সিদ্ধান্ত যে হয়। তাহলে রাবণ বধের জন্য বাবা শক্তির প্রয়োজন, শক্তির উপর এই দায়িত্ব করায় আছে অর্পণ। তাহলে ওই দপ্তর শক্তির উপর আগে থেকে দেওয়া। বোঝে নাও কি দরকার ওই বলদের কাছে পাওয়া। এই জন্য প্রধানমন্ত্রী যদিও কৃষ্ণ বলি আপনাদের কাছে, শক্তির কাছে পারমিশনটা আগে নিয়ে এনেছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে প্রধানমন্ত্রী আদেশ করতে পারে না, অন্তরে অন্তরে তাই করিবেন ধারণা। আছে বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, রয়েছে কত দপ্তর, এক একটা দায়িত্ব আছে এক একজনের পর। তাকে সম্মান দিতেই হবে। শোনেন নারী নরে, সে কিন্তু স্বাক্ষর করবে ওই কাগজের উপরে। যেদিন সিএ পাস করার জন্য সিএবি এনেছিল, সেদিন প্রধানমন্ত্রী বক্তব্য দেয় নাই, অমিত শাহজি দিল। মনে আছে? অমিত শাহজি
লোক সভায় আর রাজ্য সভায় দাঁড়াইয়ে এই সিএ করার কি প্রয়োজন দিল সে সব কইয়ে। যারা ওপার বাংলা থেকে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যেসব হিন্দুরা পালাইয়ে ঢুকেছে ভারতের ভিতরে, কিংবা পাসপোর্ট করে এসে আর ফিরে যায় নাই, চুক্তি করে ঘাপটি মেরে ভারতে আসে ভাই, এরা আইনের খাতায় অবৈধ অনুপ্রবেশকারী হয়। এটা রয়েছে সংবিধানে লেখা মহাশয়। তাহলে এই যে প্রায় 5 কোটি মানুষ অত্যাচারিত হয়ে এলো, তারা তো সংবিধানের মধ্যে সবাই অবৈধ না মানুষ হলো। এই জন্য আলোচনার মধ্যে অমিত শাহজি বলে, তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের কোথায় দেব ঠেলে? এদের যদি ভারতের নাগরিকত্ব পেতে হয়, তাহলে নাগরিক আইন সংশোধন করতে হবে মহাশয়। তাই অ্যামেন্ডমেন্ট করে সিএ করল এদের নাগরিকত্বের দায়। সিএতে আবেদন করে এরা তাই নাগরিক হয়। অবৈধ থেকে মুক্তি দিয়ে আগে 15 সালে এদের বৈধ করে দিয়েছিল জানে না জ্ঞানী দলে। এটা 15 সালের 7ই সেপ্টেম্বর আগে মুক্তি দেয়, তারপরে 19 সালে সিও করে দিল মহাশয়। এই সিএর একটা সার্টিফিকেট থাকলে অন্তরে করুন ধারণা, ওই 2000 সালে গোষ্ঠীর নাম না থাকলেও তার নাম যাবে না। শুধু ওই সার্টিফিকেটটা যদি দেখাইতে পারে তাহলে কিন্তু তার নাম কাটবে এমন কেউ নাই ভারতের ভিতরে। তাহলে এত বড় সম্পদ স্বরাষ্ট্র দপ্তর দিল, অবহেলা করে কত মানুষ ওরারে আবার বাজে কথা বলিল। তাহলে স্বরাষ্ট্র দপ্তরের হাতে ছিল বলে সে করে দেয়, এটা কিন্তু অর্থমন্ত্রী পারে না মহাশয়। তাহলে কালীর উপরে যে দায়িত্ব আছে না দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব অনুপাতে শক্তি পূজা শ্রীরামচন্দ্র দিল। পরিষ্কার করে বুঝাইয়া গেলাম আমি সভ্য সবার ঠাই, জ্ঞানী মানুষ না হলে কথা বলে কোনো আনন্দ নাই। যাক, আর বেশি কথা বলবো না, এবার মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন হয়ে যাব, রেখে প্রীতি মিলন রীতি হবে আয়োজন, তারপর মীরা বৃন্দাবনে করিবে গমন। সঙ্গপনে তোমার